ভারত থেকে বারবার বলা হচ্ছে মৌলবাদ নতুনভাবে বাংলাদেশে সৃষ্টি হয়েছে। আমরা ভারতের উদ্দেশ্যে বলবো, পৃথিবীতে প্রত্যেকটা লোক মৌলবাদী। কেন মৌলবাদী? আমি মুসলমান হিসেবে আমি ইসলাম ধর্মের মূল মন্ত্রে বিশ্বাস করি, সুতরাং আমি মৌলবাদী। একজন হিন্দু তার ধর্মের মৌলমন্ত্রে সে বিশ্বাস করে, তাহলে সে মৌলবাদী। সিলেট, চট্টগ্রাম এবং কক্সবাজার এলাকাতে পাহাড় কাটা হচ্ছে, সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই পাহাড়গুলি কাটার ফলেও ভারসাম্য নষ্ট হচ্ছে এবং পরিবেশের ক্ষতি হচ্ছে। পাচার করা অর্থ সম্বন্ধে আমি আগেই বলেছি, পাচার করা অর্থ আজকে 6 মাস হয়ে গেল, তাদের কাছে উদ্ধার করার কোনো ব্যবস্থা আমরা দেখছি না। যাদেরকে আপনারা জেলে নিয়েছেন তারা জামায়া ধরে মুরগি খেয়ে দিন কাটাচ্ছে এবং তাদের মোবাইল টেলিফোনের মাধ্যমে 1-2 ঘন্টা কথা বলে হাসিনার সাথে তারা যোগাযোগ করছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যারা সন্ত্রাসী আছে তাদের সাথে যোগাযোগ করছে, যার কারণে প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় কর্মসূচি আওয়ামী লীগ পালন করছে। পক্ষান্তরে এগুলো আওয়ামী লীগেরই কর্মসূচি, নাম দেওয়া হচ্ছে অন্যান্য দলের। কখনো সচিবালয়ে আগুন, কখনো এখানে মারামারি, কখনো ওখানে হত্যাকাণ্ড, কখনো কারো গলা কাটা হচ্ছে। এগুলির পিছনে হচ্ছে সব শেখ হাসিনা এবং তার লোটা বাহিনী। লোটা বাহিনীর বিরুদ্ধে আমরা বহুবার বলেছি, আপনারা তাদেরকে বরখাস্ত করেন। বদলি করা কোনো সমাধান নয়, তাদেরকে অবসর দেওয়া কোনো সমাধান নয়। তারা এই জাতির অর্থ সম্পদ ধ্বংস করেছে, সবাই দুর্নীতির সাথে জড়িত ছিল। সুতরাং তাদেরকে বরখাস্ত করে প্রয়োজন উল্টা লটকায়ে সরওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে তাদের কাছ থেকে টাকা উদ্ধার করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ এই টাকা কারো বাপের টাকা না, এই টাকা হলো সাধারণ মানুষের টাকা। এই টাকা তারা লুণ্ঠন করে জেলখানায় মুরগি খেয়ে দিন কাটাবে, আর আমরা এখানে ঘাস কাটবো। এই তত্ত্বাবধায়ক সরকারের এটা চিন্তা করা উচিত না। আপনারা এটাও দেখেছেন, রাস্তায় প্রত্যেক দিন নির্মম হত্যাকাণ্ড ঘটছে, এই হত্যাকাণ্ড থামছে না এবং ছিনতাই রাহাজানি রাস্তায় বহুগুণ বেড়ে গেছে। মাদক দ্রব্যের ব্যবসা প্রসার লাভ করছে। মাদক বন্ধ করার কোনো ব্যবস্থা এই সরকার দৃশ্যত করে নাই। যখন যার ইচ্ছা রাস্তা বন্ধ করে দাবি দেওয়া আদায়ে ব্যস্ত। মনে হয় দেশে হরিলুট চলছে। রাস্তায় কর্মসূচি পালন করলে অন্তর্বর্তীকালীন সরকার দাবি দেওয়া মেনে নিচ্ছে, সুতরাং মানুষ আরও উৎসাহিত হচ্ছে। যখন দাবি দেওয়া মানে নেওয়া হচ্ছে, তখন বাকিরা মনে করে আমরাও আমাদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামি। সরকারকে এগুলি কঠোর হস্তে দমন করতে হবে। এই সরকারের পক্ষে এগুলি দমন করা আর সম্ভব না, যার জন্য আমরা জাতীয় সংসদ নির্বাচনের দাবি করছি। রাজনৈতিক দলের অনেকগুলি রাজনৈতিক দলের আবদারের পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় পদায়ন করা হচ্ছে। আমাদের অনুরোধ হবে, আপনারা পদায়ন করেন, কিন্তু পদায়ন করার আগে তার ইতিবৃত্তান্তগুলি বের করে নিতে হবে। এই লোকটা এই পদের জন্য উপযুক্ত কিনা, তার মাধ্যমে দেশের উপকার হবে কিনা। আমাকে খুশি করার জন্য, রাজনৈতিক দলকে খুশি করার জন্য তাদের লোকগুলি আপনি বিভিন্ন জায়গায় বসায়ে দেশের জন্য দুর্ভোগ ডেকে নিয়ে আসবেন, এটা কোনো প্রকারে গ্রহণযোগ্য নয়। ভারত থেকে বারবার বলা হচ্ছে মৌলবাদ নতুনভাবে বাংলাদেশে সৃষ্টি হয়েছে। আমরা ভারতের উদ্দেশ্যে বলবো, পৃথিবীতে প্রত্যেকটা লোক মৌলবাদী। কেন মৌলবাদী? আমি মুসলমান হিসেবে আমি ইসলাম ধর্মের মূল মন্ত্রে বিশ্বাস করি, সুতরাং আমি মৌলবাদী। একজন হিন্দু তার ধর্মের মৌলমন্ত্রে সে বিশ্বাস করে, তাহলে সে মৌলবাদী। একজন খ্রিস্টান তার ধর্মের মূল মন্ত্রে বিশ্বাস করে, একজন বুদ্ধিস্ট সে তার ধর্মের মূল মন্ত্রে বিশ্বাস করে। সুতরাং প্রত্যেকটা মানুষ মৌলবাদী। এখানে কথা হচ্ছে এক্সট্রিমিজম, যে ধর্মান্ধ। আমরা কিন্তু ধর্মান্ধ নই, বাংলাদেশের লোক। আমরা অবশ্যই মৌলবাদী, কারণ আমরা আমাদের ধর্মে বিশ্বাস করি। এখানে প্রশ্ন হচ্ছে
এক্সট্রিমিস্ট কিনা, ধর্মকে পুঁজি করে তারা কোনো হত্যাকাণ্ড ঘটাচ্ছে কিনা, অন্যদের উপর কোনো অত্যাচার করছে কিনা। বাংলাদেশে কোনো ধর্মের লোকের উপরে অত্যাচার হচ্ছে না। আমরা খুব সহনশীল, কারণ ইসলাম ধর্ম এটা কাকে অনুমতি দেয় না। আমার রসুল এটা বলে গেছে, এটা হলো শান্তির ধর্ম। আমরা সকলের সাথে সমান আচরণ করতে চাই, সকলকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে চাই। আমরা চাই আমাদের ব্যাপারে কেউ হস্তক্ষেপ না করুক, কেউ নাক না গলাক। ভারতের নাক গলানি, ভারতের তদারকি বাংলাদেশে আর কখনো চলবে না। কোনো রাজনৈতিক দল ভারতের কাছে মাথা নত করে কাজ করে যাচ্ছে। আমরা তাদেরকে অনুরোধ করব, আল্লাহর উপর ভরসা করেন, আমার নবীর উপর ভরসা করেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাওয়াক্কালতু আলাহি, আল্লাহর উপর ভরসা করো, আমার উপর ভরসা করো। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে পথ দেখাবো। কোনো মানুষ কাকেও কিছু দিতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন দেয়। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শোনা যাচ্ছে একটা নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে। এখন আমাদের প্রশ্ন হলো, অবশ্যই সকলের রাজনৈতিক দল গঠন করার অধিকার রয়েছে, কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নয়। লক্ষ লক্ষ লোক জমায়েত হচ্ছে, তারা দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে, বাসে আসছে, কেউ ট্রাকে আসছে। এই পয়সাগুলি কে যোগান দিচ্ছে, এটা মানুষকে সবাইকে চিন্তা করতে হবে। লক্ষ লক্ষ লোক জমায়েত করা কঠিন না, কিন্তু হাজার হাজার কোটি টাকা কোত্থেকে যোগান দেওয়া হচ্ছে, এটা সমগ্র জাতিকে চিন্তা ভাবনা করতে হবে। আমি আশা করব আমাদের সব রাজনৈতিক দল এই বিষয়গুলি নিয়ে চিন্তা করবে, গবেষণা করবে এবং জাতির সামনে তাদের মতামত তুলে ধরবে। বর্তমান সরকারকে অনুরোধ করব, এমন কোনো কাজ করবেন না, এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত হবেন না যাতে হাসিনার মতো আপনাদেরকেও পলাতে হয়। এখন কিন্তু আপনারা সেদিকে অগ্রসর হচ্ছেন। আমার অনুরোধ থাকবে, প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ থাকবে, প্রত্যেকটা উপদেষ্টা কে কি কাজ করছে আপনার দায়িত্ব হলো সেটা মনিটর করা। আমি এটা মনিটরিংয়ের কোনো কিছু দেখছি না। প্রত্যেক সপ্তাহে একটা মন্ত্রণালয় নিয়ে মিটিং হতে হবে, বা দুইটা মন্ত্রণালয় নিয়ে মিটিং করতে হবে, তাদেরকে দিক নির্দেশনা দিতে হবে। তারা বিগত 6 মাসে কি কাজ করেছে সেটার হিসাব নিকাশ নিতে হবে। আগামী দিনে তারা কি কাজ করবে তাদের দিক নির্দেশনা দিতে হবে। না হলে মন্ত্রণালয় যে যার ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করে যাচ্ছে। এবং অনেক উপদেষ্টা আমি দেখেছি টেলিভিশনের সামনে দুইটা কথাও বলার উপযুক্ততা রাখে না, ঠিকভাবে মানুষকে ব্রিফ করতে পারে না তারা কি করতে পারে, কি করছে। এটা যদি এইভাবে কন্টিনিউ হয়, আপনারাও হাসিনার মতো জনরোষে পড়তে পারেন। আমার কাজ হলো একজন প্রবীণ রাজনীতিবিদ হিসাবে, যে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পেয়েছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়ার সাথে, 3 বার মন্ত্রী ছিলাম, 6 বার এমপি ছিলাম। আমার অভিজ্ঞতার আলোকে আমি এটাই দেখতে পাচ্ছি, আপনারা জনরোষে পড়ার কাছাকাছি চলে আসছেন। এটার থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং যুবকদেরকে বলবো, মুক্তিযুদ্ধকে খাটো করে দেখার কোনো অবকাশ নাই। আপনার বাপ ছিল বলে আপনি পৃথিবীতে এসেছেন, মা বাপ না থাকলে পৃথিবীতে আসতেন না। 1947 সাল না হলে 1971 সাল হতো না। 1971 সাল না থাকলে 2024 সালের জুলাই মাস, অগাস্ট মাস হতো না। আপনারা কয়জন লোক মারা গেছেন এই কর্মসূচিতে? এই কর্মসূচিতে তো সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় সমগ্র জাতি সমর্থন করেছে, কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেছে মাত্র 10%, মাত্র 10%-এর মতো লোক। এর থেকে বেশি লোক সক্রিয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। কিন্তু আপনাদের যে প্রোগ্রাম ছিল, কর্মসূচি ছিল, প্রত্যেকটা রাজনৈতিক দল মাঠে নেমেছিল, সাধারণ জনগণ মাঠে নেমেছিল।
না হলে 5 লাখ ছাত্র বা 2 লাখ ছাত্র হাসিনার মতো এটা স্বৈরাচারকে, নমরুদকে বিদায় করবে, এটা সম্ভব ছিল না। সুতরাং এখানে আপনাদের একক কৃতিত্ব নেওয়ার বা এখানে কাকেও একক কৃতিত্ব দেওয়ার কোনো বিষয় নাই। আমরা বলতে চাই এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল হাসিনার বিরুদ্ধে যারা ছিল এবং প্রত্যেকটা মানুষ যারা হাসিনার বিরুদ্ধে ছিল তারা সবাই ছাত্র জনতার সাথে রাস্তায় নেমেছিল। সুতরাং আপনারা যদি মনে করেন আপনারা আলেকজান্ডারের মতো দিগ্বিজয় করেছেন, এটা কিন্তু সত্য না। মুক্তিযুদ্ধকে কোনো অবস্থাতেই খাটো করে দেখার বিষয় নাই এবং মুক্তিযুদ্ধের সাথে কোনো কিছু তুলনা করারও বিষয় নাই। এই সংগ্রাম হয়েছে 1 মাস, 1 মাসের মধ্যে মৃত্যুবরণ করেছে ধরে নেন 3000, আর মুক্তিযুদ্ধ করেছি আমরা দীর্ঘ 9 মাস। 3 লক্ষের অধিক মানুষ শহীদ হয়েছে, 2 কোটির মতো লোক গৃহহীন হয়েছিল, অনেক মা বোনেদের ইজ্জত সম্ভ্রম হানি হয়েছিল। কিন্তু এইবার আমাদের যে কর্মসূচি হয়েছে, এই কর্মসূচিতে মা বোনদের ইজ্জত তো হানি হয় নাই। গুলিবিদ্ধ হয়েছে, কেউ চোখ হারিয়েছেন, কেউ অঙ্গহানি হয়েছে, বিভিন্নভাবে আপনারা আহত হয়েছেন, শাহাদত বরণ করেছেন। সুতরাং মুক্তিযুদ্ধের ব্যাপারে মন্তব্য না করার জন্য আমি সাবধান করে দিচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।